এক ইরান যুদ্ধই বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সব হিসেব নিকেশ। ইরানের প্রত্যাঘাতে বিপর্যস্ত দেশগুলোর এখন অন্যতম লক্ষ্য সামরিকভাবে নিজেদেরকে শক্তিশালী করা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সবাই এখন প্রতিরক্ষা খাতে কারে কারে টাকা বিনিয়োগ করছে। তবে সবার চেয়ে এগিয়ে আছে আরব আমিরাত। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। এ লক্ষ্যে ভারতের তৈরি অত্যাধুনিক কিছু প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। তবে এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কিংবা আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দর্শক, ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করা ব্রহ্মোস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত। এটি স্থল, আকাশ, সমুদ্র তিনটি প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণযোগ্য। অন্যদিকে আকাশতীর একটি স্বয়ংক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর ইউএই দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ বাড়াচ্ছে। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে $35 বিলিয়ন বেশি মূল্যের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও সই করেছে ইউএই। তার মানে প্রতিরক্ষা নিজেদেরকে শক্তিশালী করতে আঁট ঘাট বেঁধে নেমেছে আমিরাত। তবে অনেক অস্ত্রের মাঝেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ব্রহ্মোস মিসাইল। এখানে একটা কিন্তু আছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির আগে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে বলে জানা গেছে। কারণ ব্রহ্মোস হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এর নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামের সমন্বয়ে। বর্তমানে ব্রহ্মোসকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির অপারেশনাল ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি শব্দের গতি প্রায় 3 গুণ বা ম্যাক 2.8 থেকে 3.0 গতিতে উঠতে সক্ষম। এর পাল্লা 290 কিলোমিটার থেকে শুরু করে উন্নত সংস্করণে 800 কিলোমিটারেরও বেশি বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রটি স্থলভিত্তিক লঞ্চার, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং যুদ্ধবিমান সব ধরনের প্ল্যাটফর্ম থেকে ছোড়া যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ব্রহ্মোস যেহেতু ভারত রাশিয়া যৌথ প্রকল্প, তাই কোনো তৃতীয় দেশের কাছে এটি রপ্তানি করতে হলে রাশিয়ার সম্মতির প্রয়োজন হয়। বর্তমানে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নতুন অস্ত্র বাজার খুঁজছে। ফলে মধ্যপ্রাচ্যের মতো লাভজনক বাজারে ব্রহ্মোস বিক্রির বিষয়ে মস্কোর আপত্তি থাকার সম্ভাবনা কম। বরং এই ধরনের চুক্তি রাশিয়ার জন্য অর্থনৈতিক ও কৌশলগত লাভ বয়ে আনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আরব আমিরাত ব্রহ্মোসে আগ্রহী? সংযুক্ত আরব আমিরাত বা ইউএই মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিকভাবে আধুনিক রাষ্ট্র। দেশটি দীর্ঘদিন ধরেই আমেরিকা, ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশের উন্নত অস্ত্র ব্যবহার করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবুধাবি তার প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্যময় করার কৌশল নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকট, ইরানকে ঘিরে উত্তেজনা, লোহিত সাগরে হামলা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকির কারণে আমিরাত তাদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে চাইছে। ব্রহ্মোসের মতো দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তাদের উপকূলীয় প্রতিরক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও আরব সাগরে কৌশলগত জলসীমায় আধিপত্য বজায় রাখতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। শেষ পর্যন্ত যদি সংযুক্ত আরব আমিরাতের হাতে ব্রহ্মোসের মতো মিসাইল আসে, তাহলে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? দর্শক, ব্রহ্মোস বিক্রির সম্ভাবনা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের উপরও প্রভাব ফেলতে পারে। একদিকে ইউএই তার সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করতে পারবে, অন্যদিকে ভারত এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার হিসেবে নিজেদের অবস্থান মজবুত করতে পারবে। গত এক দশকে ভারত ও আমিরাতের সম্পর্ক শুধু বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দেশ এখন গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও ঘনিষ্ঠভাবে কাজ করছে। ব্রহ্মোস চুক্তি হলে সেই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে এটি অঞ্চলের অন্যান্য দেশ, বিশেষ করে ইরানের নজরেও আসবে। কারণ পারস্য উপসাগরে আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি সবসময় কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা হয়। সংযুক্ত আরব আমিরাতের কাছে ব্রহ্মোস মিসাইল বিক্রি আলোচনা শুধু একটি অস্ত্র চুক্তির সম্ভাবনা নয়, এটি ভারতীয় প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে ভারতের কৌশলগত প্রভাব বৃদ্ধির প্রতীক। যদি আলোচনা সফল হয়, তাহলে ইউএই হবে ব্রহ্মোসের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি ব্যবহারকারী। একই সঙ্গে ভারত প্রমাণ করতে পারবে যে তারা শুধু অস্ত্র আমদানিকারক নয়, বরং বিশ্বে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিকারক দেশগুলোর কাতারেও নিজেদের জায়গা করে নিচ্ছে।